বিশ্বকাপ জ্বরে ভুগছে গোটা দেশ। 18 কোটি মানুষের স্বপ্ন পূরণে মাঠে লড়ছে বাংলার দামাল ছেলেরা। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে আমাদের টাইগাররা। বিশ্বকাপ আসলেই সারা দুনিয়ার শত কোটি মানুষ মেতে ওঠে আনন্দ উত্তেজনায়। শুরু হয়ে যায় নানা ভবিষ্যৎবাণী, প্রেডিকশন ইত্যাদি। কে বিশ্বকাপ জিতবে, কে কত রান করবে, সেমিফাইনালে যাবে কোন 4টি দল, চ্যাম্পিয়ন হবে কোন দেশ ইত্যাদি বিষয়ে আলাপ আলোচনা ক্লাসে পড়ার টেবিল থেকে শুরু করে চায়ের আড্ডায় সব জায়গাতেই কথা তুবড়ি ছোটে। বিশ্বকাপ আসলেই আরেকটি জিনিসও দেখতে পাওয়া যায়, আর তা হলো ভবিষ্যৎবাণী বা প্রেডিকশন। আজকের ভিডিওতে দেখব ইতিহাসে এরকম চমকপ্রদ 7টি ইন্টারেস্টিং প্রেডিকশন, আর জানবো বাংলাদেশের নেক্সট ম্যাচের প্রেডিকশন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। পল নামের এক অক্টোপাস 2010 সালের ফিফা বিশ্বকাপে অব্যর্থ ভবিষ্যৎবাণী করে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছিল। পলের জন্ম 2008 সালে জার্মানির ওবেরহাউসেন সি লাইফ সেন্টারের একটি সাধারণ অ্যাকোয়ারিয়ামে। সাধারণত যেসব আন্তর্জাতিক ম্যাচে জার্মানি খেলে সেগুলোর জন্যই পলকে ব্যবহার করা হয়েছিল। প্রেডিকশনের সময় পলের কাছে 2টি মিউসাল জাতীয় খাবারের বাক্স রাখা হয় এবং প্রতিটি বাক্সে একটি করে প্রতিযোগী দেশের জাতীয় পতাকার ছবি থাকে। ইউরো 2008-এ পল জার্মানির 6টি ম্যাচের ক্ষেত্রে 4টিতে বিজয়ী দলের পতাকা অঙ্কিত বাক্স বেছে নিয়েছিল। 2010 ফিফা বিশ্বকাপে পলের করা 7টি প্রেডিকশনই মিলে গিয়েছিল। এমনকি 11 জুলাই 2010-এ অনুষ্ঠিত নেদারল্যান্ড বনাম স্পেনের ম্যাচের আগে সে স্পেনের পতাকা অঙ্কিত বাক্স থেকে খাবার খেয়েছিল। সেই ম্যাচেও স্পেনের জয় হয়েছিল। 2010 ফিফা বিশ্বকাপে পলের ভবিষ্যৎবাণী মিলে যায় 100 আর সামগ্রিকভাবে 86 রাশিয়ায় অনুষ্ঠিত 2018 সালের ফিফা বিশ্বকাপে আখিলিস নামের এক সাদা বিড়ালকে ভবিষ্যৎ বক্তা হিসেবে অফিসিয়ালি ঘোষণা করা হয়। সেন্ট পিটার্সবার্গের হার্মিটেজ মিউজিয়াম জানায়, কানে শুনতে না পাওয়া এই বিড়ালের অদ্ভুত কিছু ক্ষমতা রয়েছে। বিড়ালটির সামনে একই রকম দেখতে পতাকা অঙ্কিত 2টি খাবারের পাত্র রাখলে সে যেই পাত্র থেকে খাবার গ্রহণ করে বিশ্বকাপে দেখা যায় সেই দলে জয়লাভ করে। আখিলিস প্রেডিক্ট করে 2018 সালের বিশ্বকাপের প্রথম ম্যাচে রাশিয়া সৌদি আরবকে পরাজিত করবে, এবং বাস্তবেও তেমনটি ঘটে। এছাড়াও মরক্কো বনাম ইরানের ম্যাচটিতে আখিলিস সফলভাবে জয়ী দলের নাম প্রেডিক্ট করতে পেরেছিল। টিয়া পাখি দিয়ে ভবিষ্যৎ গণনা ভারতীয় উপমহাদেশে নতুন কিছু নয়। প্রাচীনকাল থেকেই ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশে জ্যোতিষীরা টিয়া পাখি দিয়ে ভবিষ্যৎ গণনা করে থাকেন। বলাই বাহুল্য, একটা সময় এই ধরনের ভবিষ্যৎ গণনাকে সত্যি মনে করা হলেও বর্তমান সময়ে এগুলো নিছকই বিনোদনের ছলে করা হয়। 2018 সালের আইপিএলে মুম্বাইয়ের একটি ভবিষ্যৎ গণক টিয়া পাখিকে নিয়ে হট্টগোল শুরু হয়, কারণ এই টিয়া পাখিটি আইপিএলের সব ম্যাচেরই সঠিক প্রেডিকশন করতে পারছিল। কিন্তু 27 মে অনুষ্ঠিত চেন্নাই সুপার কিংস বনাম হায়দ্রাবাদ সানরাইজার্সের মধ্যকার ফাইনাল ম্যাচের প্রেডিকশন এই টিয়া পাখিটি ভুল করে। জানা যায়, এই পাখিটির সামনে 2 দলের লোগো মোড়ানো 2টি খাম রাখা হয়। পাখিটি যে খামটি প্রথম মুখে তোলে তাকে বিজয়ী মানা হয়। 2014 ফিফা বিশ্বকাপে দুবাইয়ে শাহিন নামের একটি উট বিশ্বকাপের ম্যাচগুলো সঠিক প্রেডিকশন দিয়ে গোটা বিশ্বকে আবারও তাক লাগিয়ে দেয়। গ্রুপ স্টেজের কিছু ম্যাচের ভুল প্রেডিকশন দিলেও নকআউট পর্বের প্রায় সব ম্যাচেরই ঠিকঠাক প্রেডিকশন দিতে পেরেছিল শাহিন নামের এই উটটি। 2014 সালের ব্রাজিল বিশ্বকাপে চীনের জায়ান্ট পান্ডা প্রোটেকশন অ্যান্ড রিসার্চ সেন্টারের কিছু বেবি পান্ডা এই বিশ্বকাপের কিছু ম্যাচের প্রেডিকশন দেয়। অবশ্য কয়েক ম্যাচ পরেই চীনের আদালত অ্যানিমেল অ্যাক্টিভিটির তোপের মুখে পড়ে পান্ডাদের দিয়ে এই প্রেডিকশন করা বন্ধ করে দেয়। মিস্টিক মার্কাস নামের একটি শূকর রাতারাতি ফেমাস হয়ে যায় 2016 সালের আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সঠিক প্রেডিকশন দিয়ে। সে সময় কেউ ধারণাই করেনি হিলারি ক্লিন্টনকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প সে বছর আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়লাভ করতে পারবে। কিন্তু মিস্টিক মার্কাস প্রেডিক্ট করে ডোনাল্ড ট্রাম্পই হবে আমেরিকার নেক্সট প্রেসিডেন্ট। এই মিস্টিক মার্কাসকে 2018 সালের বিশ্বকাপেও ব্যবহার করা হয়। বিশ্বকাপে মিস্টিক মার্কাসের সামনে বিভিন্ন দলের পতাকা সম্বলিত আপেল রাখা হয়। যে আপেলগুলো মার্কাস খায় ধরে নেওয়া হয় সেই দলগুলোই বিশ্বকাপে জিতবে। মোটামুটি সেমিফাইনাল পর্যন্ত সব ম্যাচেরই ঠিকঠাক প্রেডিকশন দেয় এই শুকর ছানা। অবশ্য সেমিফাইনালে এসে তার ভবিষ্যৎ গণনা আর মেলেনি।
এবং এভাবেই মিস্টিক মার্কাস আর কখনোই লাইমলাইটে আসতে পারেনি। বিশ্বকাপের ভবিষ্যৎ গণনাতে এতদিন পর্যন্ত শুধু পশু পাখি থাকলেও 2022 ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটকে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তৈরি করা কাশেফ নামের রোবটটি 2022 সালের বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগে সঠিক ভবিষ্যৎবাণী করে সেই সময় আলোচনায় চলে আসে। বিশ্বকাপের 48টি ম্যাচের মধ্যে কাশেফের ভবিষ্যৎবাণী মিলেছে 65%। কাশেফ বিশ্বকাপে অংশ নেওয়া 32টি দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতা সহ খেলার জয় পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল প্রেডিক্ট করছিল। এই জন্য প্রায় 200 ধরনের 1 লক্ষ তথ্যের একটি তথ্য ভান্ডারও তৈরি করেছিল আল জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে কাশেফ নামের এই রোবটটি সঠিক সিদ্ধান্ত দিতে পারত। এবার আসা যাক আগামীকালের বাংলাদেশের ম্যাচ নিয়ে। ক্রিকেট বিশ্বকাপে এরকম পশু পাখি বা রোবট দিয়ে ভবিষ্যৎ গণনার রেওয়াজ খুব একটা দেখা যায় না। তবে আমরা সারা জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওয়েবসাইট চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম আগামীকালের বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচে জিতবে কোন দল। গেস করতে পারেন চ্যাটজিপিটির উত্তর কি ছিল? না, ইংল্যান্ড নয়। চ্যাটজিপিটির প্রেডিকশন আগামীকালের বাংলাদেশ বনাম ইংল্যান্ডের জয়ী দল হবে বাংলাদেশ। জিতবে হয় 2 উইকেটে, না হয় 2 রানের ব্যবধানে। আপনিও চাইলে আপনার মতো করে চ্যাটজিপিটিকে প্রশ্ন করে জেনে নিতে পারেন প্রেডিকশন রেজাল্ট। চ্যাটজিপিটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনার প্রেডিকশন রেজাল্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর এরকম মজার মজার বিষয়ে প্রতিদিন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।